আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো bdlike পেমেন্ট ওয়ে নিয়ে। পেমেন্ট গেটওয়েটা আসলে কিভাবে কি করবেন না করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেভ করবেন, ব্যাংকের কার্ড ইনফরমেশন। যেমন দেখতে পাচ্ছেন এই যে ব্যাংকের নেমের এক, অ্যাকাউন্ট নাম্বার এক, কার্ড হোল্ডার এক, এবং আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দিলাম। বিকাশ বা নগদ খোলা। নগদে হলে বর্তমানে পেমেন্ট ফাস্ট পাওয়া যাচ্ছে এবং বিকাশে 24 ঘন্টা সময় লাগতেছে। নগদে 12 ঘন্টার মধ্যেই দিচ্ছে, 12 ঘন্টাও লাগতেছে না, 6 ঘন্টা হয়ে যাচ্ছে। তো চলুন কীভাবে উইথড্র করবেন সেটা দেখাই। সো প্রথমে এই ইন্টারফেসে আসবেন। সবাই যারা bdlike ইউজ করেন তারা ইন্টারফেসটা চেনেন। ওই উইথড্রতে ক্লিক করলে একটা এই যে এখানে নিয়ে আসবে আপনাদের। আমি আবারও দেখাবো। এখানে আপনি ব্যাকে এসে দেখাচ্ছি এই উইথড্র অপশন, এটাই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই উইথড্রতে ক্লিক করার পরে 550 টাকা আমার যেহেতু ব্যালেন্সে বেশি আছে সেক্ষেত্রে আমি 550 উইথড্র দিচ্ছি। ওটা দেখছেন এর পাশে অডিটিং লেখা। সো অডিটিং হলে তারপর 24 ঘন্টার মধ্যে টাকাটা পাবো। যেহেতু আমি বিকাশে দিচ্ছি সেজন্য আমি 24 ঘন্টার সময় লাগবে আমার। এবং এর আগে আমি উইথড্র করেছি টাকা এবং নিয়েছি। যদি আপনারা নগদে করেন তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টার মধ্যে টাকাটা পেয়ে যাবেন। আমার অনেক ছোটো ভাইরা আছে, তারা পেয়েছে। আর বিকাশে একটু স্লো হচ্ছে ব্যাংকিং সমস্যার কারণে। তো দেখুন এইটা কিছুক্ষণ পরে আমাকে দেখাচ্ছে যে ইন দ্য রেমিটেন্স যখন দেখাবে তখন বুঝবেন যে তার কিছুক্ষণের মধ্যে আপনার কাছে টাকা চলে আসবে। তো ইন দ্য রেমিটেন্স দেখানোর পরে আমার কাছে এই যে বিকাশের ক্যাশ ইনের একটা SMS আসছে এবং লাস্টে এখানে দেখাচ্ছে পাস্ট, মানে টাকাটা পেয়ে গিয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি যে এখানে ব্যাংকের কার্ড ইনফরমেশনে এখানে আপনারা এই যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়ার শেষে আপনারা অবশ্যই কোনটায় পেমেন্ট নেবেন, বিকাশে নেবেন নাকি নগদে নেবেন সেটা আপনারা অবশ্যই লিখে দেবেন। নাম্বারটা কারেক্ট লিখে তারপর একটা স্পেস দিয়ে আমি বিকাশে নেব তাই বিকাশ দিয়েছি এবং এটা দিয়ে সেট আপ দিয়েছি। এটা পাস্ট লেখা আসছে, মানে সাকসেসফুল। আশা করি বুঝতে পেরেছেন। সো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যে কোনো সমস্যায় ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।